সুকান্ত মজুমদারের নাম করে এইমসে চাকরি টোপ। 4 জনের কাছ থেকে প্রায় 3 লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল এক বিজেপি নেত্রীর বিরুদ্ধে। অভিযুক্ত বিজেপি নেত্রীর নাম তনু খাস্তিকে। তিনি উত্তর 24 পরগনার ব্যারাকপুরের মহিলা মোর্চা জেলার সম্পাদিকা, বাড়ি উত্তর 24 পরগনার হালির শহরে। অভিযোগ, কল্যাণীর সগনা অঞ্চলের 4 জন বাসিন্দার কাছ থেকে এইমসে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রায় 3 লাখ টাকা হাতিয়ে নেন তনু খাস্তিকে। অভিযোগ, বিজেপি নেতা সুকান্ত মজুমদারের নাম করে 2 মাসের মধ্যে এইমসে চাকরি পাইয়ে দেবেন বলে জানিয়েছেন তনু খাস্তিকে। অভিযোগ, বিজেপি নেতা সুকান্ত মজুমদারের নাম করে 2 মাসের মধ্যে এইমসে চাকরি পাইয়ে দেবেন বলে জানিয়েছেন তনু। কিন্তু 8 মাস কেটে গেলেও চাকরি হয়নি চাকরি প্রার্থীরা জানান, রবিবার এইমসে আর একজনের চাকরি করে দিতে হবে বলে টাকার প্রলোভন দেখান তনুকে। তিনি এইমসে হাজির হন। সেই সময় চাকরি প্রার্থীরা টাকা ফেরত চান তনুর কাছ থেকে, কিন্তু তা দিতে না পারায় তনুকে আটকে গয়েশপুর পুলিশ ফাঁড়িতে খবর দেন চাকরি প্রার্থীরা। পুলিশ সূত্রে খবর, গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত মহিলাকে, তদন্ত চলছে। করে হ্যাঁ, ওনাকে জিজ্ঞেস করলে ভালো হয় না। আমি পার্টি যে এমসের চাকরির জন্য টাকা নিচ্ছে আপনার মিসেস, আপনি জানতেন না? আমি জানি না স্যার। আপনি কি কাজ করেন? আমি হচ্ছে এনবিএফসি কোম্পানিতে কাজ করি। সেই হিসাবে বলেছে এমসে চাকরি করে দেবো 2 দিনের মধ্যে। সেখানে বলে আমাদের কাছ থেকে চার বন্ধুর কাছ থেকে ও 3 লক্ষ টাকা নেয়। ফোনের অ্যাকাউন্টে আমরা ওদের টাকা দিই। ফোনপেতে ওনার অ্যাকাউন্টে আমরা টাকা পাঠাই। পাঠানোর পরে 2 দিন হয়ে যায়, 4 দিন হয়ে যায়, বিগত আজকে 8 মাস। 8 মাস হয়ে গেলে পরে উনি আমাদের টাকাও ফেরত দেয়নি এবং কাজও করে দেয়নি। রীতিমতো ফোন করলে ফোনও রিসিভও করে না। আপনার সাথে যোগাযোগ হলো কি করে? আপনার কাছে যোগাযোগ আমরা ভারতীয় বিজেপি দলটা করি, সেই দলের মধ্যে উনি একটা পদে আছে, মহিলা মোর্চার একটা পদে উনি আছে। সেই সোর্সে আমাদের সঙ্গে ওনার পরিচিতি। কোথাকার মহিলা? হালি শহর ওয়ার্ডের মহিলা মোর্চার মানে সভাপতি। আপনারা কোন এলাকায়? আমি সগনা এলাকার এমসের পাশে তেলিগাছে আমার বাড়ি। তো আপনারা কোন সংগঠন করেন? আমরা ভারতীয় জনতা পার্টির সংগঠনটাই করি। সেই হিসাবে ওনার সঙ্গে আমাদের আলাপ। তারপরে আমাদেরকে টোপ দেয় যে সুকান্ত মজুমদারের সঙ্গে কথা হয়েছে যে চাকরি করে দেবে, টাকা পাঠাও, চাকরি হয়ে যাবে, 2 দিনের মধ্যে চাকরি হয়ে যাবে। এই বলে আমাদের কাছ থেকে 4 বন্ধুর কাছ থেকে উনি 3 লক্ষ টাকা নেয়। নেওয়ার পরে 2 মাস, 3 মাস, 4 মাস হয়ে যায়। আমরা বললি তাহলে কাজ তখন হলো না, 2 দিনের নাম করলে তাহলে টাকাটা ব্যাক করেন। উনি বললো যে টাকা 4 দিন পরে দিয়ে দেবো। এই বলে উনি অন্তত 50টা ডেট দিয়েছে। পুনরায় আজকে আবার ওনাকে ডেকেছিলাম যে দিদি তাহলে নতুন ক্যান্ডিডেট আছে, আপনি তাহলে টাকা নিয়ে যান, আমাদের আর একটা ক্যান্ডিডেট আছে, তাহলে টাকা দেবে, আপনাকে ডাকছি, কথা বলবে। উনি আজকে আবার ফের পুনরায় এসেছিল টাকা নেওয়ার লোভে। আমরা ওনাকে আটকে দিয়ে আমরা পিছনে যে টাকা 3 লক্ষ টাকা আমরা দিয়েছিলাম, সেই টাকাটা আমরা দাবি করে আমাদের ফেরত দাও বলে ওনাকে অনেকক্ষণ 1 ঘন্টা পর্যন্ত ওনার সঙ্গে বোঝানো হয়, বলা হয়। উনি তাতে উল্টো আমাদের সঙ্গে মেজাজ দেখায়, এ নেতা সে নেতা দেখানোর পরে তখন আমরা পুলিশ প্রশাসনকে ফোন করে প্রশাসনের হাতে উঠিয়ে দিয়েছি। আপনারা কি থানায় অভিযোগ করেছেন? অভিযোগ করব, এখন তো নিয়ে এসেছে, আমরা অভিযোগ এফআইআর করব। কি নাম আপনার? হ্যাঁ, আপনার নাম কি? ইব্রাহিম মন্ডল। কোথায় বাড়ি আপনার? টাকা আমি দিয়েছি 19 জুন দিয়েছি 20,000। তারপরে দিয়েছি 13 জুন 10,000। 13 জুন ফের 10,000 দিয়েছি। আপনার বাড়ি কোথায়? তেলিগাছা কাটাবেলে। যারা টাকা দিয়েছে আপনার সাথে, হ্যাঁ। তারা কোথায়? তারা সগনার মধ্যে। তারা সবাইকে একই রাজনৈতিক দল করে? হ্যাঁ 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 তার মানে আপনারা সবাই একই রাজনৈতিক দল করেন? হ্যাঁ, আমরা একই সঙ্গে যাচ্ছি। এখন কি চাচ্ছেন আপনারা? আমরা চাইছি আমাদের টাকাটা, আমরা গরিব মানুষ, আমাদের টাকাটা ফেরত দেওয়া হোক। প্রশাসনের হাতে উঠিয়ে দিয়েছি, প্রশাসন যেটা ভালো বুঝবে আমাদের